12 ফেব্রুয়ারি নির্বাচন এবং গণভোট এটি কোনো সাধারণ নির্বাচন বা সাধারণ কোনো গণভোট নয়। আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের সংগ্রামের একটি নতুন অধ্যায়ের সূচনা করবে ইনশাআল্লাহ। যে আন্দোলন আরম্ভ হয়েছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে, যে আন্দোলন আরম্ভ হয়েছিল স্বৈর শাসকের বিরুদ্ধে, যে আন্দোলন করতে গিয়ে আমাদের ভাই বোনেরা শাহাদাত বরণ করেছেন, আমাদের ভাই বোনেরা যেখানে আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, হাত হারিয়েছেন, গুম হয়েছেন, সেই আন্দোলন 2024-এর 5 আগস্ট স্বৈরাচারের বিদায়ের মাধ্যমে সফলতা অর্জন করেছে। স্বৈর শাসক বিদায় নিয়েছে, কিন্তু নতুন বাংলাদেশের জন্য নেতৃত্ব আমরা প্রতিষ্ঠার জন্য অপেক্ষা করছি। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে যে সংস্কার হয়েছে, দীর্ঘ আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে আমরা যে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি, আগামী 12 ফেব্রুয়ারি সেই ঐতিহাসিক দিনটি আমাদের সামনে প্রিয় ভাই এবং বন্ধুগণ। এই নির্বাচন সন্ত্রাসের বিরুদ্ধে নির্বাচন, আগামী নির্বাচন বৈষম্যের বিরুদ্ধে আমাদের নির্বাচন। 12 ফেব্রুয়ারির নির্বাচন চাঁদাবাজদের বিরুদ্ধে নির্বাচন। 12 ফেব্রুয়ারির নির্বাচন একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য নির্বাচন। আগামী বাংলাদেশ গড়ার জন্য যারা শহীদ হয়েছেন, আহত আর পঙ্গু হয়েছেন, তাদের কাছে আমাদের এই কমিটমেন্ট, এই প্রতিশ্রুতি যে আমরা একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, বৈষম্য মুক্ত, দুর্নীতি মুক্ত আমরা একটি নতুন বাংলাদেশ করতে চাই। সেই বাংলাদেশ গড়ার জন্য আমরা কোনো রক্ত চক্ষুকে ব্যবহার করি না। যারা আজকে স্বৈর শাসক এবং ফ্যাসিবাদ যে সমস্ত কার্ডগুলো খেলেছে, যে সমস্ত ব্লেম গেম দিয়েছে, আজকে আমরা দেখতে পাচ্ছি একদলের নেতাদের মুখে এই দলের কথা। গত 16 বছর এই ধরনের কথাগুলো তারা বলেছেন, জনগণকে তারা বুঝাতে পারেন নাই। বরং দেশের ছাত্র জনতা, যুবকাল তরুণ থেকে গিয়েছিল স্বৈর শাসকের বিরুদ্ধে যাবে আমরা বিজয় অর্জন করেছি। আগামীতেও যারা স্বৈর শাসন, চাঁদাবাজ আর এই ধরনের নীতিতে যারা আসতে চান, তাদের জন্য আমাদের পক্ষ থেকে লাল কার্ড দেখাবে জনগণ ইনশাআল্লাহ। সেই আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার জন্য ডাক্তার শফিকুর রহমান আপনাদের এই আশাটাকে আমরা দিয়েছি। জনগণের নেতা, দেশের নেতা, তিনি জাতীয় নেতা হবেন ইনশাআল্লাহ।